আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আরিফাস ইংলিশ ক্লাসরুম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা এক্সপেরিমেন্ট নাম্বার 6 এ ছিলাম। আজকে আমরা 6.3.3 একটি টেক্সট আছে, এটি পড়বো এবং এর নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে, সেই অ্যান্সারগুলো আমরা দেখব। চলো তাহলে আমরা দেখে নিই নির্দেশনা কি বলছে। অ্যাকচুয়ালি 6 নম্বর অধ্যায়টা তোমাদের ফর্মাল এবং ইনফর্মাল রাইটিং এর ক্ষেত্রে কি কি বিষয় আছে সেই বিষয়টা নিয়েই আলোচনা করা হয়েছে। আজকে এই বিষয়ে একটা টেক্সট দেওয়া আছে যে আমরা কোন কোন ক্ষেত্রে ফর্মাল ভাবে লিখব বা ফর্মাল ওয়েতে কথা বলবো এবং কোন কোন ক্ষেত্রে ইনফর্মাল ওয়েতে লিখবো বা কথা বলবো। ফার্স্টে আমরা টেক্সটটা পড়ে নিই। রিড দ্য নোট ফ্রম দ্য বক্স বিলো অ্যান্ড ডিসকাস দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। নিচের যে বক্সে একটি নোট দেওয়া আছে সেটি পড়ো এবং তারপরে প্রশ্নগুলোর উত্তর আলোচনা করো। We write various types of text for different purposes. আমরা বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন ধরনের টেক্সট লিখে থাকি। পার্সোনাল লেটার্স, ব্যক্তিগত চিঠিপত্র, অফিসিয়াল লেটার্স, দাপ্তরিক চিঠিপত্র, or applications, দরখাস্ত, প্যারাগ্রাফস, অনুচ্ছেদ, কম্পোজিশনস, রচনা, পোয়েমস, কবিতা, and many more, এবং আরো অনেক কিছু। They can be formal or informal. সেগুলো হতে পারে আনুষ্ঠানিক অথবা অনানুষ্ঠানিক। We use formal and informal text depending on the situation. আমরা অবস্থার উপরে ভিত্তি করে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক লেখা ব্যবহার করে থাকি। সিচুয়েশন মানে অবস্থা, ডিপেন্ডিং মানে ভিত্তি করে। Besides, এছাড়াও, these two styles of writing are different in many aspects. এই দুই ধরনের লেখা বিভিন্ন ক্ষেত্রে আলাদা। অ্যাসপেক্টস মানে ক্ষেত্র, ডিফারেন্ট মানে বিভিন্ন। লেটস লুক এট দেম। চলো সেগুলো আমরা দেখে নিই। ফর্মাল রাইটিং, আনুষ্ঠানিক লেখা। খুব মনোযোগ দিয়ে তোমরা এর বাংলাটা দেখে নেবে, তাহলে ওয়ার্ড বাই ওয়ার্ড বাংলাটা বুঝতে পারলে তোমাদের যে নিচের প্রশ্নগুলো আছে সেখানে কিন্তু কিছু উদাহরণ লিখতে হবে এখান থেকে, তাহলে তোমাদের জন্য সহজ হবে। When we write for an audience, যখন আমরা দর্শকদের জন্য লিখি, অডিয়েন্স মানে শ্রোতা বা দর্শক, we do not know on a personal level. আমরা তাদের ব্যক্তিগত অবস্থানটা জানি না, মানে তাদের সাথে আমাদের ব্যক্তিগত রিলেশন নেই। We use formal style of writing. তখন আমরা আনুষ্ঠানিক লেখার ধরনটা ব্যবহার করে থাকি। মনোযোগ দিয়ে তোমরা বুঝবে যে কোন কোন ক্ষেত্রে আমরা আনুষ্ঠানিক লেখার ধরনটা ব্যবহার করি। It is typically more complex than an informal pitch of text. সাধারণত এটি অনানুষ্ঠানিক লেখার চেয়ে কঠিন। কমপ্লেক্স মানে কঠিন, টিপিক্যালি মানে সাধারণত, পিচ অফ টেক্সট মানে লেখার ক্ষেত্রে। The formal type of writing has a less personal tone and more standard language. আনুষ্ঠানিক লেখাতে ব্যক্তিগত সুরটা খুব কম ব্যবহৃত হয়, লেস মানে কম, এবং মানসম্মত ভাষার ব্যবহারটা বেশি ব্যবহৃত হয়। স্ট্যান্ডার্ড মানে মানসম্মত। We use the formal types of writing for academic, professional and legal purposes. আমরা মূলত প্রাতিষ্ঠানিক, পেশাগত এবং আইন সংক্রান্ত বিষয়ে আনুষ্ঠানিক লেখার ধরনটা ব্যবহার করে থাকি। একাডেমিক মানে প্রাতিষ্ঠানিক, প্রফেশনাল মানে পেশাগত, লিগ্যাল পারপাসেস মানে আইন সংক্রান্ত। The formal writing is a bit difficult as we have to consider some essential points to be kept in mind, such as, আনুষ্ঠানিক লেখাটা একটু কঠিন, যেখানে আমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হয়। বাইট মানে একটু, ডিফিকাল্ট মানে কঠিন, কনসিডার মানে বিবেচনা করতে হয় বা মনে রাখতে হয়, এসেনশিয়াল গুরুত্বপূর্ণ। আচ্ছা সেগুলো কি? ওয়ার্ড চয়েস এন্ড টোন শুড বি পোলাইট। এখানে শব্দের চয়েসটা এবং
টোনটা বা সুরটা ভদ্র হওয়া উচিত। Less frequent use of first and second person singular pronouns. এখানে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন প্রোনাউনের ব্যবহারটা প্রায় খুব কম থাকে। ফ্রিকুয়েন্ট মানে প্রায়। ইউজ অফ কোহেসিভ ডিভাইসেস, আর কোহেসিভ ডিভাইসের ব্যবহার থাকে। ডিভাইস মানে কৌশল, আর কোহেসিভ ডিভাইস মানে হুইচ, দ্যাট, হু, বাট, আর অনেক কিছু আছে যেগুলো আগের ক্লাসে তোমরা দেখে এসেছো, সেই ব্যবহারটা থাকে। ইউজ অফ পজিটিভ অ্যান্ড লিটারাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড একাডেমিক ভোকাবুলারি, ব্যবহার করা হয় মানসম্মত তোমার যে সাহিত্যিক ভাষা আছে সেগুলো এবং প্রাতিষ্ঠানিক শব্দভাণ্ডার। অ্যাভয়েডিং রিপিটিশন অ্যান্ড ওভার জেনারেলাইজেশন, অতি সাধারণীকরণ মানে সাধারণীকরণ যেটা খুব সাধারণ সেটি, এখানে রিপিটিশনটাও তোমার পূর্ণ ব্যবহারটাও এড়িয়ে চলা হয়। অ্যাভয়েডিং মানে এড়িয়ে যাওয়া, রিপিটিশন মানে পূর্ণ ব্যবহার, আর ওভার জেনারেলাইজেশন মানে হলো অতি সাধারণীকরণ, মানে ফর্মাল ল্যাঙ্গুয়েজটা তোমার একটু সাধারণ হবে না আর বারবার একই শব্দের ব্যবহারও আসবে না। ইউজ অফ প্রপার স্পেলিং, গ্রামার অ্যান্ড পাংচুয়েশন, এখানে সঠিক বানান, ব্যাকরণ এবং বিরাম চিহ্নের ব্যবহার করা হয়। কন্ট্রাকশনস, কন্ট্রাকশনস মানে তোমরা খেয়াল করবে, কন্ট্রাকশনস মানে হচ্ছে সেন্টেন্সের যে সংক্ষিপ্ত রূপ আছে ব্যবহার করার, আমরা যেমন বলে থাকি ডন্ট, আরেন্ট, ইজেন্ট, এগুলো। প্লিজ, প্লিজ মানে হচ্ছে তোমার এখানে গতানুগতিক যেটি আছে সেটিও ব্যবহার করা হয় না। কোলোকাল ডিকশন, কোলোকাল ডিকশন বলতে চলতি বা আঞ্চলিক ভাষার যে ব্যবহারটা আছে সেটিও করা হয় না। অ্যান্ড অ্যাব্রিভিয়েশনস আর জেনারেলি অ্যাভয়েডেড, সাধারণভাবে শব্দের যে সংক্ষিপ্ত ব্যবহার আছে এটিও এড়িয়ে চলা হয়। যেমন আমরা বলে থাকি MBA, BBA, MA, এগুলো ব্যবহার করা হয় না। কোথায়? ফর্মাল রাইটিং এর ক্ষেত্রে, মানে এড়িয়ে চলা হয়, একেবারে ব্যবহার করা হয় না তেমন না, এগুলো সম্ভবত যতটুকু পারা যায় এড়িয়ে চলা হয়। সেন্টেন্সেস আর এলাবোরেটেড এন্ড কনক্লুডেড, এখানে সেন্টেন্স বা বাক্যগুলো বিস্তৃত হয় এবং বড় আকারের হয়। লং সেন্টেন্সেস, এবং সবচাইতে বড় বাক্যের ব্যবহার করা হয়। ব্র্যাকেটে তোমরা দিয়ে দিয়েছে কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড আর কমন, সাধারণভাবে জটিল বাক্যের ব্যবহারটা এখানে দেখা যায়। লেস ফ্রিকোয়েন্ট ইউজ অফ ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, ইডিয়ম এবং ফ্রেজের ব্যবহার খুব কম করা হয়। সিঙ্গেল ওয়ার্ড ভার্বস আর প্রেফার টু ফ্রেজাল ভার্বস, ফ্রেজাল ভার্বের পরিবর্তে একক মানে ভার্বের ব্যবহারটা এখানে দেখা যায়। নো ইমোশনাল ল্যাঙ্গুয়েজ, কোনো আবেগিক ভাষার কোনো ব্যবহার এখানে থাকে না। আবেগ সংক্রান্ত কোনো ভাষা ফর্মাল রাইটিং এ থাকে না। নো স্ট্যাটিস্টিক্স উইদাউট প্রপার রেফারেন্স, সঠিক রেফারেন্স ছাড়া কোনো স্ট্যাটিস্টিক কোনো পরিসংখ্যান এখানে থাকে না। ফুল অফ অবজেক্টিভিটি অ্যান্ড ইম্পার্সোনাল স্টাইল, এটা সম্পূর্ণ তোমার অবজেক্টিভিটি মানে হচ্ছে বাস্তবিকতা ধর্মী লেখা থাকে এবং ইম্পার্সোনাল স্টাইল মানে এখানে ব্যক্তিগত কোনো বিষয় থাকে না। হ্যাভ রেফারেন্সেস টু সাপোর্ট দ্য আর্গুমেন্ট, এখানে যুক্তিকে সমর্থন করার জন্য যথেষ্ট পরিমাণ রেফারেন্স থাকতে হয়। নিশ্চয়ই তোমরা বুঝেছো যেখানে ক্যারেক্টারিস্টিক ছিল বা তোমাদের ক্রাইটেরিয়া ছিল কি কি বৈশিষ্ট্য ফর্মাল রাইটিং এর ক্ষেত্রে। আমরা এখন দেখব ইনফর্মাল রাইটিং, অনানুষ্ঠানিক লেখা। We use the informal style of writing for personal and cordial communication. আমরা নৈমিত্তিক সাধারণত যে যোগাযোগ বা সাধারণভাবে যোগাযোগ করে থাকি সেই ক্ষেত্রে এবং ব্যক্তিগত লেখার ক্ষেত্রে অনানুষ্ঠানিক লেখাটা ব্যবহার করে থাকি। Wherein friendly and less formal language is used, যেখানে আমরা বন্ধুসুলভ এবং লেস ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজড এবং অনানুষ্ঠানিক ভাষাটা ব্যবহার করে থাকি। ইন এন ইনফর্মাল রাইটিং স্টাইল, একটি অনানুষ্ঠানিক লেখার ক্ষেত্রে বা ধরনের ক্ষেত্রে পার্সোনাল অ্যান্ড ইমোশনাল টোন ইজ ইউজড, ব্যক্তিগত এবং আবেগিক শুরুটা থাকে বা ব্যবহৃত হয়। অ্যান্ড দ্য রিডার ইজ ডিরেক্টলি রেফারেড টু বাই দ্য ওয়ার্ডস ইউ অর ইউর,
এবং স্বাভাবিকভাবে সরাসরি পাঠকদেরকে তুমি বা তোমরা বলে সম্বোধন করা হয়। It is used when writing personal emails, texting and letters to friends and family. এটা মূলত যখন পরিবার এবং বন্ধুদের কাছে টেক্সট করা হয়, চিঠি লেখা হয়, ইমেল করা হয় তখন ব্যবহৃত হয়ে থাকে। It is a direct form of writing. এটি সরাসরি লেখার একটি ধরন which uses যেখানে ব্যবহৃত হয় contractions বাক্যের সংক্ষিপ্ত রূপ, অ্যাব্রিভিয়েশনস শব্দের সংক্ষিপ্ত রূপ, অ্যান্ড শর্ট সেন্টেন্সেস এবং ছোট ছোট বাক্য। অর্ডিনারি শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্সেস সাধারণ ছোট এবং সরল বাক্যের ব্যবহার থাকে। পার্সোনাল অ্যান্ড সাবজেক্টিভ মুড থাকে, ব্যক্তিগত এবং ব্যক্তিত্ব বিষয়ক ধরন থাকে। ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পার্সন প্রোনাউন্স প্রথম এবং দ্বিতীয় বাক্য যে তোমাদের প্রোনাউনের ব্যবহার আছে সেগুলো থাকে। ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন ব্যবহার থাকে। ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস অ্যান্ড ফ্রেজাল ভার্বস ইডিয়ম থাকে, ফ্রেজ থাকে এবং ফ্রেজাল ভার্বের ব্যবহার থাকে। মূলত এই বিষয়গুলো এখানে জড়িত থাকে। এখানে নিচে তোমাদের বাংলা করে দেওয়া আছে, তোমরা সেখান থেকে আরেকবার দেখে নেবে। আমরা এখন এখানে যে 3টি প্রশ্ন আছে সেই 3টি প্রশ্নের অ্যান্সার দেখে নেব যে প্রশ্নের অ্যান্সারটা কি। চলো তাহলে আমরা প্রশ্নের অ্যান্সারটা দেখে নেই। দেখো আমাদের ফার্স্ট কোশ্চেন ছিল which situations are formal text used in, মানে কোন কোন ক্ষেত্রে ফর্মাল লেখাটা আমরা লিখে থাকি। গিভ সাম এক্সাম্পলস, কিছু উদাহরণ দেবে। এখানে অনেকজন উদাহরণ আসবে, আমি জাস্ট তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য দেখেছি যে কোন কোন ক্ষেত্রে আমরা আনুষ্ঠানিক লেখাটা লিখে থাকি। টু টক ফর অ্যান অডিয়েন্স, দর্শকদের সাথে কথা বলার ক্ষেত্রে। টু রাইট অ্যান আননোন পারসন, কোনো অপরিচিত ব্যক্তিকে লিখতে বা কথা বলতে। রাইটিং অ্যাপ্লিকেশন অ্যান্ড সিভি, দরখাস্ত এবং প্রফেশনাল যে পেশাগত চাকরির জন্য সিভি লেখা হয় তার ক্ষেত্রে। অ্যান্ড লিগ্যাল পারপাসেস এবং আইনসঙ্গত ক্ষেত্রে। আর সিচুয়েশনস আর ফর্মাল টেক্সট ইউজড ইন, এসব ক্ষেত্রে আমরা আনুষ্ঠানিকভাবে লিখে থাকি। নাম্বার 2, হুইচ স্টাইল ফর্মাল অর ইনফর্মাল, যে কোন ধরনটি আনুষ্ঠানিক অথবা অনানুষ্ঠানিক। ডু ইউজ উইথ ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড ফ্রেন্ডস, বন্ধু এবং পরিবারের সদস্যদের সাথে আমরা ব্যবহার করে থাকি। তোমরা নিশ্চয় জেনেছো, আগে আমরা পড়ে এসেছিলাম যে আমরা মূলত ইনফর্মাল ওয়েটা ব্যবহার করে থাকি। সো উই ইউজ ইনফর্মাল স্টাইল টু টক উইথ ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড ফ্রেন্ডস, আমরা বন্ধু এবং পরিবারের সাথে কথা বলার জন্য বা লেখার ক্ষেত্রে ইনফর্মাল ওয়েটা ব্যবহার করে থাকি। রাইট 5 সেন্টেন্সেস ইন আ ফর্মাল অ্যান্ড 5 ইন অ্যান ইনফর্মাল স্টাইল, 5টি বাক্য তোমাদের এখানে ফর্মাল ওয়েতে লিখতে হবে এবং 5টি বাক্য ইনফর্মাল ওয়েতে লিখতে হবে। সো আমি প্রথমে ফর্মাল দিয়েছি, তারপর ইনফর্মাল। চলো আমরা উদাহরণগুলো দেখে নিই। ইট ওয়াজ রেইনিং ভেরি হেভিলি, মানে খুব প্রচন্ডভাবে বৃষ্টি হচ্ছে বা খুব বৃষ্টি হয়েছিল। আমি অতীতকাল ব্যবহার করেছি। দেখো এখানে সরাসরি ভার্বের ব্যবহার করেছি। আমরা যখন ফর্মাল সেন্টেন্সের ব্যবহারটা দেখছিলাম তখন আমরা দেখেছিলাম যে ডিরেক্ট ভার্বের ব্যবহারটা থাকবে, কোনো ফ্রেজাল ভার্ব আসবে না। It is very essential for us, but heavy rainfall is harmful for agriculture. এই যে বৃষ্টিটা এটা কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ, বাট অতি বৃষ্টি কিন্তু কৃষির জন্য ক্ষতিকর। সুতরাং এখানে আমরা একটা বড় সেন্টেন্স ব্যবহার করেছি এবং কোহেসিভ ডিভাইসে ব্যবহার করেছি বাট। নেক্সট নাম্বার 3 দেখো, দে আর ভেরি হার্ড ওয়ার্কিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াস, তারা কঠোর পরিশ্রমী। সো আমরা এখানে থার্ড পার্সনে ব্যবহারটা করেছি, কারণ আমরা জানি যে ফর্মাল রাইটিং স্টাইলে এখানে থার্ড পার্সন ব্যবহার থাকে, যেহেতু ইনফর্মালে ফার্স্ট এবং সেকেন্ড পার্সন ব্যবহার থাকে। নেক্সট দেখো 4 নম্বর উদাহরণ, মোবাইল ফোন ইজ অ্যান ইম্পর্টেন্ট ইনভেনশন অফ আওয়ার মডার্ন সায়েন্স, বর্তমান যুগে মোবাইল ফোনটা আমাদের আধুনিক বিজ্ঞানের একটা বিস্ময়কর বা গুরুত্বপূর্ণ আবিষ্কার। হুইচ অ্যাডস আ নিউ ডাইমেনশন অফ আওয়ার মেশিন লাইক লাইফ, যেটি আমাদের যন্ত্রের মতো জীবনকে একটা নতুন মাত্রা যোগ করেছে। সেন্টেন্সটা অনেক বড় এবং এখানে কোহেসিভ ডিভাইসের ব্যবহার আছে। সো এটি একটি ফর্মাল। Our new generations are seriously affected by it. আমাদের নতুন প্রজন্ম এই মোবাইল ফোন দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটি প্যাসিভ ভয়েসের ব্যবহার। আমরা জানি যে ফর্মাল রাইটিং এর ক্ষেত্রে প্যাসিভ ভয়েসের ব্যবহার আসে। এখন আমরা দেখব ইনফর্মাল রাইটিং। ইট ওয়াজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, মুষলধারে বৃষ্টি হচ্ছে। তোমরা জানো ক্যাটস অ্যান্ড ডগস মানে হচ্ছে একটা ফ্রেজাল ভার্বের ব্যবহার।
সো ইনফর্মাল ওয়েতে আমরা দেখেছিলাম ফ্রেজাল ভার্ব থাকবে আই লাইক ইট ভেরি মাচ, এই বৃষ্টিটা আমি খুব পছন্দ করি, একদম ফার্স্ট পারসনের ব্যবহার। আই ডোন্ট গো টু মার্কেট, আমি বাজারে যাই না, ফার্স্ট পারসনের ব্যবহার, তার সঙ্গে আমাদের অ্যাব্রিভিয়েশন আছে, সংক্ষিপ্তকরণ আছে। নেক্সট, গিভ মি ইয়োর বুক, খুব সিম্পল একটা ব্যবহার। উই লাভ আওয়ার মাদারল্যান্ড, আমরা আমাদের মাতৃভূমিকে ভালোবাসি। সো ইনফর্মাল ওয়ের লেখাটা হচ্ছে একেবারে সাধারণ। সো আমি সেটা তোমাদের এখানে দেখানোর চেষ্টা করেছি। সো আমাদের এই 3টা প্রশ্নের সঙ্গে সঙ্গে 6.3 পয়েন্ট অ্যাক্টিভিটি শেষ হলো। আমরা নেক্সট ক্লাসে 6.3.4 নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার চ্যানেলের সঙ্গে থাকবে। আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।